আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার শাকের জমির পাশে আমি ছোট একটা বেড করে পেঁয়াজ, মুড়ি কাটা পেঁয়াজ দিয়েছিলাম। তো সেই পেঁয়াজগুলো আজকে আসছি খোসাইয়ে দিতে, মানে মাটিটা অনেক শক্ত হয়ে গেছিল, যার কারণে খোসাই দিতে আসছি। যে এই খোসাই দিলে হয়তো আমার পেঁয়াজের গাছগুলো আরো সুন্দর হবে। মাটিটা বসে যাওয়ার কারণে একটু সমস্যা আছে। তো যেহেতু আজকে পেঁয়াজের জমিতে আসছি পেঁয়াজের খোসাইতে, তো আজকে একটু পেঁয়াজ নিয়ে কথা বলি। পেঁয়াজের বাজার বর্তমানে একটু ধরছে বলা চলে, মানে খুচরা বাজারে 100 টাকা কিনতে হচ্ছে। তো শেষ হাসিটা কৃষকে হাসবে, এটাই হচ্ছে বাস্তব। তারপরও দু চারটে কথা যেটা না বললেই নয়, আমাদের দেশ সোনার দেশ, এটা হচ্ছে কৃষি প্রধান দেশ। এদেশে হয় না এমন কোনো ফসল আমি দেখি নাই, সব হচ্ছে। এদেশ হচ্ছে সোনার দেশ, কিন্তু এই সোনার দেশটাকে কিছু সিন্ডিকেটের কারণে দেশটাকে নষ্ট করে ফেলতেছে। তো বর্তমানে দেশি পেঁয়াজের বাজার 100 টাকা খুব বেশি না। বাজারে নতুন পেঁয়াজও আমদানি হয়েছে, মানে বেড়েছে, পাতা পেঁয়াজ যেটাকে বলে, সেটার বাজার কম। তো যারা আমরা পেঁয়াজ কিনে খাই, তারা চেষ্টা করব দেশি পেঁয়াজটা কিনে খাবো, যাতে করে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট না করে বাইরে থেকে আমদানি করতে না হয়। আমাদের আমাদের দেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ দেশ। আমাদের দেশে এখন আমদানি নয়, এখন রপ্তানি করার জন্য উপযুক্ত হয়ে গেছে। তো যারা রপ্তানি না করে আমদানি করার চিন্তা করে, তারা আসলে দেশের শত্রু। তাই বলবো, আমরা অল্প কিছুদিন যদি আবার এই 100 টাকা করে কিনে খাই, তাহলে খুব বেশি দিন লাগবে না, আবার নিচে আসবে দাম। কারণ পাতা পেঁয়াজ অলরেডি বাজারে আসছে, এখন আসতে থাকবে। তো আজকের বিষয়টা হচ্ছে একটু অন্যরকম, কারণ আমি যেহেতু পেঁয়াজের জমিতে আছি, এজন্য একটু পেঁয়াজ নিয়ে কথা বললাম। আসলে আমাদের দেশে হয় না এমন কোনো পণ্য নাই, মানে কৃষিতে হয় না এমন কোনো জিনিস আমি দেখিনি। আমাদের দেশ, আমাদের দেশের মাটি অনেক সুন্দর। এদেশে সব হয়। এদেশে কি না হচ্ছে দেখেন, এদেশে আপেল হচ্ছে, আঙ্গুর হচ্ছে, এদেশে কমলা হচ্ছে, মালটা হচ্ছে। এদেশে কৃষি যা যাবতীয় আছে সবকিছুই হচ্ছে। আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। কিন্তু কিছু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে, যারা আমদানি নিয়ে ব্যস্ত, তারা রপ্তানি কিছু করবে, তারা আমদানি নিয়ে ব্যস্ত, তাদের কারণে দেশে এরকম একটা দুর্ভিক্ষ সৃষ্টি হয়, পণ্যের দাম বৃদ্ধি হয়। তো যাতে সিন্ডিকেট করতে না পারে, এজন্য আমরা সবসময় চেষ্টা করবো আমাদের দেশি পেঁয়াজ আমরা কিনে খাবো। দেশের সম্পদ, দেশের অর্থ দেশের সাথে রাখবো। আমাদের যাতে বাইরের দেশের কোনো উপর নির্ভরশীল হয়ে আমাদেরকে চলতে না হয়। এটাই হচ্ছে আমার আজকের মূল বিষয়। যেহেতু পেঁয়াজের আসি, মানে পেঁয়াজের জমিতে পেঁয়াজ নিয়ে আসি, তো আমিও যে পেঁয়াজ দিয়েছিলাম, একটা কৃষক যখন চাষ করে, তার চাষের পেছনে যে কতটা পরিশ্রম, কতটা আহ অক্লান্ত পরিশ্রম থাকে, সেটা সেই কৃষকই বোঝে। আর কিছু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ীর কারণে, সেই সিন্ডিকেটের কারণে কৃষক দেশের সম্পদ, মানে দেশের অর্থ থেকে মানে দূরে চলে যাচ্ছে। তো আমরা যারা পেঁয়াজ কিনে খাই, আমরা আর কয়টা দিন চেষ্টা করব দেশি পেঁয়াজটাই কিনে খাবো, যাতে করে আমাদের দেশের সম্পদ, দেশের অর্থ দেশেতেই থাকে। আমাদের যাতে বাইরের দেশের উপর নির্ভরশীল হয়ে চলতে না হয়, আমাদের যাতে আমদানি করতে না হয়। আমরা এখন রপ্তানিতে স্বয়ংসম্পূর্ণ হব, আমরা আমদানি করব না। তো সুতরাং আর অল্প কটা দিন দেশি পেঁয়াজ কিনে খান, ইনশাল্লাহ বাজার আবার নিয়ন্ত্রণে আসবে। 100 টাকা খুব বেশি দাম নয়। 100 টাকা এটা বর্তমান বাজারে এটা কোনো বেশি একটা মনে হয় না আমার কাছে। তো সুতরাং আমি আপনাদের সবার কাছে অনুরোধ করবো, আপনারা দেশের যে দেশি পেঁয়াজটা আছে সেটাই কিনে খাবেন, যাতে দেশের অর্থ, দেশের টাকা দেশেতেই থাকে, বাইরে যাতে আপনাদের আমদানি করতে না হয়। তো সবাই ভালো থাকবেন। আমি এখন আমার এই পেঁয়াজের জমিটা, মানে যেটা দিয়েছিলাম, তো এটা এখন খোঁচাই দিচ্ছি, কারণ পেঁয়াজের গোড়া এখন নামা শুরু হয়ে গেছে মোটামুটি। আমার এখানে যেটুকু দিয়েছিলাম মাসাল্লাহ, মোটামুটি কিছু নষ্ট হয়ে গেছে বৃষ্টি হওয়ার কারণে, পানি বাঁধছিল। আর পেঁয়াজ যেহেতু এটা নরম একটা মানে ফসল, এটা পানিতে একটু সমস্যা হয়। তারপরে মাসাল্লাহ যেগুলো গাছ আছে ইনশাল্লাহ অনেক সুন্দর আছে, কোয়ালিটি অনেক ভালো আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দেশের কৃষকদের জন্য দোয়া করবেন। আমাদের কৃষকরা যেন দেশ থেকে কোনোভাবে অবহেলিত না হয়, তাদের দিকে একটু খেয়াল রাখবেন, তাদের দিকে একটু নজর রাখবেন। তারা যেন সবসময় আপনাদেরকে সবসময় সুন্দর এবং সতেজ খাবারটা উপহার দিতে পারে। তো সবাই সবাই দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন কৃষি নিয়ে অনেক দূর, আমার চিন্তা ভাবনা যেন আমি কৃষি নিয়ে অনেক কিছু করতে পারি, কৃষি নিয়ে যেন দেশের অনেক কিছু করতে পারি, আমাদের অঞ্চলটাকে আমি যেন কৃষিতে প্রাধান্য দিতে পারি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন।